নমস্কার। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ নিয়ে। তো এখন আমরা রয়েছি ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট সেকশনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। ওবিসি যেসব ওবিসি উপকারভোগীর জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট 1/8/2025 তারিখের আগে ইস্যু করা হয়েছে, তাদেরকে oasis.gov.in পোর্টালে আবেদন করার আগে নতুন করে জাতিগত শংসাপত্র যাচাই অর্থাৎ রিভ্যালিডেশন করার অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে এই যে ওয়েবসাইটটি রয়েছে কাস্ট সার্টিফিকেট, এখানে দেখতে বলেছে। তো এবারে যারা স্কুল কিংবা কলেজের পড়ুয়া রয়েছেন এবং যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এবারে ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে গেলে তাদের যে পুরনো সার্টিফিকেট কিংবা 1/8/2025 সালের আগের যেগুলো ডিজিটাল এবং পুরনো সার্টিফিকেট রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আর আবেদন করা যাবে না বা আবেদন করতে পারবেন না। তো এর জন্য কি করতে হবে? আমাদের রিভ্যালিডেশন করতে হবে। তো তার জন্যে দেখতে পাচ্ছেন আমাদের কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইট, সেখানে ভিজিট করতে বলছে। তো আমরা এখানে চলে যাচ্ছি। কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটটিতে আসার সাথে সাথেই প্রথমেই দেখতে পাচ্ছেন একটা নোটিশ দেওয়া রয়েছে এবং এই যে এখানে লিস্ট যে দেখতে পাচ্ছেন, লিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা লিস্ট চলে আসবে, যেখানে ওবিসির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করেও নিতে পারেন। নিয়ে এখানে দেখবেন যে এই যে ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরির নাম রয়েছে কি না। এই সমস্ত ক্যাটাগরির ওবিসি ধারীদের কিন্তু রিভ্যালিডেশন করাতে হবে। তো রিভ্যালিডেশন করার যে প্রসেস সেটা একটু বলে দেই। যাদের পুরনো হাতে লেখা সার্টিফিকেট রয়েছে বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট নেই, তাদের কিন্তু রিভ্যালিডেশনে আবেদন করার পূর্বে আমাদের সেই পুরনো সার্টিফিকেটটিকে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। করার পর প্রথমেই দেখতে পারবেন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে পুরনো সার্টিফিকেট রয়েছে তার ডিটেলস এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচারি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এবং ক্লিক করার কিছুক্ষণ পর আমাদের যে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসটি কোথায় চেক করবেন, সেম ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্ট, সেখান থেকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার স্ট্যাটাস কি, এবং অ্যাপ্রুভ হলে আপনার যে ডিজিটাল সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে পারবেন। এবং সেই নাম্বারটা দিয়ে আমরা চলে আসবো কোথায়, তারপরে সেকেন্ড স্টেপে ওবিসিতে ক্লিক করবেন। করার পর প্রথমে যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি বা স্টেট ওবিসি এনসিএল, এখানে ক্লিক করবেন। তারপরে প্রথম যে অপশানটা রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, তো এখানে ক্লিক করবেন। করার পর ইয়েস আমাদের যেহেতু রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর সেই যে ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট যেটা পাবেন আপনি, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং তার যে ইস্যু ডেট সেটাও এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে তার ডিটেলস চলে আসবে এবং সমস্ত তথ্য বসিয়ে দিয়ে আমরা কিন্তু সাবমিটে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং দুটো যে ফর্ম, সে দুটো পাওয়া যাবে। কিভাবে আবেদন করতে হয় যদি সে বিষয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন, তার জন্য একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব। এখানে আবেদন করতে কিন্তু যে ডকুমেন্টগুলো চাওয়া হয়ে থাকে সেটা একটু বলে নিই। তো অবশ্যই আবেদনকারীর জন্ম সার্টিফিকেট, যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে অ্যাডমিট কার্ড, এবং যদি দুটোই থাকে দুটোই দেবেন। আধার কার্ড দেবেন, এবং যদি ভোটার কার্ড থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। এবং সাথে পিতামাতার ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে হবে। তার সাথে পিতার এবং মাতার ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে হবে। যদি মাতা বা মা কাজ করে থাকে বা কোনো জব করে থাকে তাহলে মায়েরও দিতে হবে এবং বাবারও দিতে হবে। এবং যদি মা হাউসওয়াইফ হয়, কোনো কাজ না করে থাকেন, তাহলে শুধু পিতার দিলেই হবে। এবং যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে লাস্ট 3 বছরের যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে বা IT রিটার্ন, সেটা দিলেও হবে। তারপরে অনলাইনে আবেদনপত্র যেটা প্রিন্ট করে নেবেন সেটা সমেত BDO বা SDO অফিসে জমা দিতে হবে। এবারে কোনো সাবডিভিশনে 1992 বা 1995 এর আগের পুরনো কোনো ডকুমেন্ট চেয়ে থাকে, তো অবশ্যই ফর্ম জমা দেওয়ার আগে আপনার যে সাবডিভিশন রয়েছে বা BDO অফিসের যে BCW দপ্তর রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। কারণ বিভিন্ন
অফিসে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, তাই হয়তো এক অফিসের সাথে আর অফিসের নাও মিলতে পারে। এই জন্য আগে কথা বলবেন এবং তারপর কিন্তু আপনি আবেদনপত্রটি জমা দেবেন। আবেদনপত্রটি জমা দেওয়ার মোটামুটি 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় এবং নতুন একটা নাম্বারে এবং নতুন ওবিসি সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়। তো সেই সার্টিফিকেটটি দিয়ে আপনি পরবর্তী সময়ে আপনার যে ওএসএস স্কলারশিপ রয়েছে তাতে কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই কাস্ট সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশন করে রেডি রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।